আসসালামু আলাইকুম। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির একটি গৌরবময় ইতিহাসের একটি সোনালী দিন আজকে। কারণ ১৯৭১ সালের এই দিনে তৎকালীন ঢাকা রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানের ৯৩,০০০ সৈন্যের তরফ থেকে জেনারেল নিয়াজি একটি পরিপত্রে স্বাক্ষর করেন। সেখানে বাংলাদেশ যৌথ বাহিনীর পক্ষে নেতৃত্ব প্রদান করে যৌথ বাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরা। এর মাধ্যমে বাঙালি ফিরে পায় তার স্বাধীনতা। এই চুক্তি অনুসারে পাকিস্তান সেনাবাহিনী যৌথ বাহিনীর সাথে এই মর্মে চুক্তি স্বাক্ষর করে যে তারা বাংলাদেশের ওপর থেকে কর্তৃত্ব উঠিয়ে নেবে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাবে না, পূর্ব পাকিস্তান ভেঙে নতুন একটি রাষ্ট্রের জন্ম হবে, সেই রাষ্ট্রটির নাম হবে বাংলাদেশ। তো আমরা সেই প্রতিফলনটা পেয়েছি। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। আমরা আমাদের অধিকার সব কিছু ফিরিয়ে পাওয়ার জন্যে আমাদের পূর্বপুরুষেরা যে জীবন দিয়েছিল, ৩০ লক্ষ শহীদের জীবনের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দিনটিতেই আমরা আমাদের সেই সোনালী গৌরবময় দিনটি ফিরে পেয়েছি। বন্ধুরা, আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য যেমন আনন্দের, তেমনি আরেকটি বিষয় ফুটে ওঠে যে আমাদের স্বাধীনতার জন্যে এত ত্যাগ তিতিক্ষার কতটুকু বাস্তবায়িত হয়েছে। দর্শক বন্ধুরা, স্বাধীনতার ৫৩ বা ৫৪ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতার মূল যে উদ্দেশ্যটি ছিল সেটি কি আদৌ সফল হয়েছে? আজ পর্যন্ত বাঙালি কি ফিরে পেয়েছে বাঙালির ন্যায্য অধিকার? এখানে বাক স্বাধীনতার অধিকার কি আসলেই পর্যাপ্ত রয়েছে? আপনার মতামত কি, তা অবশ্যই মন্তব্যে জানাবেন। তাছাড়া আরেকটি বিষয় মাথায় রাখবেন যে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি এখনও বাস্তবায়িত হয়নি। আপনারা বিভিন্ন দলের লোক থাকতে পারেন, সেটি আমি আপনাদেরকে বলবো না, কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের রাজনীতিটা এখনও পরিবারতান্ত্রিক রাজনীতিতেই এগোচ্ছে। আমরা গণতন্ত্র বলে যতই চিল্লাই না কেন, আসলে প্রকৃত গণতন্ত্র আমাদের এখনও ধরা দেয়নি। কারণ গণতন্ত্র বাংলাদেশে সেদিনে আসবে যেদিন বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র বলে কিছু থাকবে না। কিন্তু আমরা দুঃখজনক বিষয়ে আজ পর্যন্ত এই অবস্থাতে ফিরে আসতে পারিনি। এ বিষয়ে আপনার মন্তব্য কি, অবশ্যই কমেন্টে লিখবেন। সর্বশেষ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা যাপন করছি, যাদের মাধ্যমে, যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।